আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করছেন, কুল, হে নবী আপনি বলে দিন, লা আসআলুকুম, আপনার কোনো কিছু প্রয়োজন নাই, কোনো প্রতিদান প্রয়োজন নাই, আজরান, কোনো প্রতিদান, কোনো কিছু প্রয়োজন নেই আপনার। আপনি যে মক্কার জমিনে যে ইসলামের জন্য কষ্ট করেছেন, মক্কার জমিনে যে আপনি আপনার রক্ত ঝরিয়েছেন, উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছেন, সেজদার মধ্যে যখন গিয়েছেন কাফেররা আপনার মাথার উপর উঠের নাড়িভুড়ি চেপে দিয়েছিল। আপনি যখন ইয়া রাসূলুল্লাহ হাঁটতেন, ওই মক্কার রাস্তায় অলিগলিতে তারা কাটা বিছিয়ে দিত আপনি রাসূলের কষ্ট হওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ কুল, আপনি বলে দেন, লা আসআলুকুম আজরান, কোনো প্রতিদান প্রয়োজন নাই। আপনি যে ইসলামের জন্য কষ্ট করেছেন, কোনো প্রতিদান প্রয়োজন নাই। হ্যাঁ, একটা জিনিস আছে, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, সুবহানাল্লাহ। সেটা হচ্ছে, হে নবী আপনি বলে দিন আপনি কষ্ট করেছেন, কোনো প্রতিদান প্রয়োজন নাই। ইল্লা, একটা জিনিস আছে, মাওয়াদ্দাতা ফিল কুরবা, আপনার নিকটাত্মীয়দের প্রতি আপনার উম্মতদের ভালোবাসা, সুবহানাল্লাহ। আমার রাসূল এটার মাধ্যমে শিখিয়েছেন, এটার মাধ্যমে এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ আমার রাসূলকে বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে কষ্ট করেছেন প্রতিদান প্রয়োজন নাই। আপনার আহলে বাইত আপনার নিকট আত্মীয়দেরকে যদি ভালোবাসে, তাহলে আপনিও তাদের উপর খুশি হয়ে যাবেন, আমি আল্লাহও খুশি হয়ে যাব, সর্বোপরি তাদের ঠিকানা হয়ে যাবে জান্নাতুল ফিরদাউস। মুহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়ার নবীর সেই আহলে বাইত সম্পর্কে কি বললেন? আহলে বাইত কারা? একদা একখানা হাদিসে মুবারক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হচ্ছিলেন, কাদের মধ্যে একখানা রুমি চাদর ছিল। এই চাদর নিয়ে ঘর থেকে বের হলেন এবং আমার মা ফাতেমাতুজ জাহরাকে ডাকলেন, মাওলা আলী শেরে খুদাকে ডাকলেন, ইমাম হাসানকে ডাকলেন, ইমাম হুসাইনকে ডাকলেন। মোট পাঞ্জাতন হলো 5 জন। এরপর আমার রাসূল সকল সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, আরে আমার সাহাবারা শোনো শোনো, এরাই হচ্ছে আমার আহলে বাইত, এরা হচ্ছে আমার নিকটাত্মীয়। সুবহানাল্লাহ। হযরত আলী, মাওলা আলী শেরে খুদা, মা ফাতেমাতুজ জাহরা, ইমাম হাসান, ইমাম হুসাইন, ইসলামের ইতিহাসের মধ্যে তাদের কেমন মর্যাদা। মাওলা আলী শেরে খুদা কেমন একজন মানুষ ছিলেন, যে মাওলা আলী শেরে খুদা সম্পর্কে আমার রাসূল অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আমার নবী একদা ইরশাদ করতে লাগলেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা। এরা আমার সাহাবারা শোনো শোনো, আমি রাসূল হলাম মদিনার জ্ঞানের শহর, আমি রাসূল হলাম জ্ঞানের শহর, আর এই জ্ঞানের শহরের দরজা হচ্ছে আমার আলী। সুবহানাল্লাহ। আলীর 2টা পরিচয় আছে, একটা হচ্ছে আমার রাসূলের চাচাতো ভাই, আরেকটা হচ্ছে আমার রাসূলের জামাতা। মুহাব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। শুধুমাত্র সেখানে শেষ নয়, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাতুজ জাহরাকে কেমন ভালোবাসতেন, যে ফাতেমাকে ভালোবেসে আমার রাসূল জান্নাতের মধ্যে যত মহিলা যাবে সকল মহিলাদের সর্দারিনী বানিয়ে দিয়েছেন আমার মা ফাতেমাতুজ জাহরাকে। সুবহানাল্লাহ। এরপর আসেন ইমাম হাসান, ইমাম হুসাইন, তারা কেমন ছিলেন? ইমাম হাসান, ইমাম হুসাইনকে আমার প্যারা নবী কত বেশি ভালোবাসতেন, কত বেশি মহব্বত করতেন। আমার ইমাম হাসান, ইমাম হুসাইনকে ভালোবেসে আমার রাসূল যত যুবকরা, যত মানুষ, যত পুরুষ জান্নাতের মধ্যে যাবে সকল জান্নাতি পুরুষদের সর্দার বানিয়ে দিয়েছেন আমার রাসূল আমার ইমাম হাসান এবং ইমাম হুসাইনকে। সুবহানাল্লাহ। এই পাক পাঞ্জাতানের মধ্যে তাদের সম্মান ইজ্জত অনেক বেশি। এই আহলে বাইতকে যদি ভালোবাসেন
জান্নাত আপনার জন্য অবধারিত। মুনাজাত করছেন, আহলে বাইতকে ওসিলা করে মুনাজাত করবেন, সেই মুনাজাত কবুল হবে, তাতে কোনো সন্দেহ নাই। আমার রাসূল ইমাম হাসান হোসেনকে কেমন ভালোবেসেছেন জানেন? পৃথিবীর ইতিহাসের মধ্যে খতিব সাহেব যখন খুতবা দিবে, খুতবা বন্ধ করে নিজের কাজ সাধন করা, খুতবা অর্ধেকের মধ্যে সম্পূর্ণ না করে মেহরাব মিম্বর থেকে নেমে যাওয়া কোনো খতিবের পক্ষে সম্ভব নয়। একদা আমার প্যারা নবী মসজিদে নববীর মধ্যে খুতবা দিচ্ছিলেন, এমত অবস্থায় আমার ইমাম হাসান হোসেন, বাচ্চা ইমাম হাসান হোসেন হামাগুড়ি দিয়ে মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। হামাগুড়ি দিয়ে আস্তে 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 আমার রাসূলের সামনে চলে আসলেন। আমার প্যারা রাসূল খুতবা দিচ্ছিলেন, এমন সময়ের মধ্যে হঠাৎ চোখ পড়ে গেল ইমাম হাসান হোসেনের দিকে। আমার প্যারা নবী খুতবা বন্ধ করে দিলেন, মিম্বর থেকে নেমে গেলেন। নেমে যাওয়ার পরে আমার ইমাম হাসান হোসেনকে বুকে জড়াই ধরলেন, আদর করলেন, চুম্বন দিলেন এবং সাহাবাদেরকে বললেন, ওগো আমার সাহাবারা শোনো শোনো, আমি রাসূল সব কিছু সহ্য করতে পারি, আমি রাসূল সব ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে পারি, কিন্তু আমি যখন আমার হাসান হুসেনকে দেখি আমি আর ধৈর্যের সাথে থাকতে পারি না। সুবহানাল্লাহ, আই হাই হাই, কেমন ভালোবেসেছেন আমার রাসূল। আর সেই ইমাম হুসেন রে ইয়াজিদের দল কারবালার জমিনে নির্মমভাবে শহীদ করে দিয়েছে। কেমন হুসাইন ছিলেন, আই হাই হাই।